হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 10-এর আলো চ্যাপ্টারে কিছু প্রশ্ন তো তোমাদের সাথে আলোচনা করছি, তোমরা সেগুলো দেখে নাও। কোন দর্পণ সর্বদা অসৎ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে? যেহেতু বলেছে সর্বদা অসৎ প্রতিবিম্ব এবং খর্বাকৃতি প্রতিবিম্ব গঠন করে, এখানে উত্তর হবে উত্তল দর্পণ। অবতল দর্পণও কিন্তু অসৎ প্রতিবিম্ব গঠন করে, কিন্তু সর্বদা নয়। সর্বদা যে দর্পণ করে সেটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে। উত্তল দর্পণের ক্ষেত্রে সর্বদা অসৎ এবং খর্বাকৃতি অর্থাৎ বস্তু অপেক্ষা ছোট প্রতিবিম্বই গঠিত হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, অবতল দর্পণে বস্তু কোথায় থাকলে প্রতিবিম্ব বস্তুর আকৃতির সমান হবে? এটা হবে বক্রতা কেন্দ্রে। এটা যদি একটা অবতল দর্পণ হয়, প্রধান অক্ষ এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে কেন্দ্র আর বক্রতা কেন্দ্র, আর এটা হচ্ছে ইনফিনিটি অসীম এদিকটা। তো বস্তু যদি বক্রতা কেন্দ্রে অবস্থান করে তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? বক্রতা কেন্দ্রে। যদি ফোকাসে থাকে বস্তু তাহলে প্রতিবিম্ব গঠিত হবে অসীমে, আর অসীমে থাকলে গঠিত হবে ফোকাসে। তাই এটার জন্য একটা ট্রিক দেখো, এখানে উল্টো করে লিখবে। এটা হচ্ছে অবজেক্টের অবস্থান, এটা হচ্ছে ইমেজের অবস্থান, ঠিক আছে, ইমেজের অবস্থান। তাহলে ইনফিনিটি মানে অসীম, অসীমের নিচে এফটা ফোকাসটা, কেন্দ্রের নিচে কেন্দ্রটা, এফের নিচে আবার ইনফিনিটি মানে অসীমটা। তাহলে দেখো, যদি বস্তু অসীমে থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ফোকাসে। যদি বক্রতা কেন্দ্রে বস্তু থাকে তাহলে কোথায় গঠিত হবে? বক্রতা কেন্দ্রে। যদি ফোকাসে থাকে বস্তু কোথায় গঠিত হবে? অসীমে। এখন যদি অসীম আর বক্রতা কেন্দ্রের মাঝে বস্তু অবস্থান করে তাহলে কোথায় গঠিত হবে? ফোকাস আর কেন্দ্রের মাঝে। যদি কেন্দ্র আর ফোকাসের মাঝে অবস্থান করে তাহলে কোথায় গঠিত হবে? কেন্দ্র আর অসীমের মাঝে, কেন্দ্রের পরে। ওকে, তো এইটা একটা ছোট্ট একটা ট্রিক ছিল, যেটা অবতল দর্পণের বিভিন্ন অবস্থানের জন্য বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হবে সেটা। ওকে, নেক্সট দেখো, সমতল দর্পণের ফোকাস দূরত্ব কত? সমতল দর্পণের ফোকাস দূরত্ব হচ্ছে অসীম, যেহেতু সমতল দর্পণের ব্যাসার্ধ অসীম ধরা হয় সেই জন্য। নেক্সট হচ্ছে, ড্যাশ দর্পণকে অপসারী দর্পণ বলা হয়? এটা হবে উত্তল দর্পণ, কারণ উত্তল দর্পণের উপরে সমান্তরাল রশ্মিগুচ্ছ, প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ পড়লে সেটা কি হয়? মনে হয় যেন একটা বিন্দু থেকে অপসারিত হচ্ছে প্রতিসরণের পর, সেই জন্য এটাকে উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ, আর অবতল দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ। নেক্সট হচ্ছে, উপাক্ষীয় রশ্মির জন্য দর্পণের ফোকাস দূরত্ব এফ সমান হচ্ছে হাফ ইন্টু কি? এই ড্যাশ শূন্যস্থানে কি বসবে? যেহেতু আমরা জানি কি বক্রতা ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2 ইন্টু এফ, ফোকাস দূরত্বের দ্বিগুণ হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, তাহলে এখানে ফোকাস দূরত্ব কী হবে? বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। অতএব বক্রতা ব্যাসার্ধ এখানে হয়ে যাবে অ্যান্সার। বক্রতা ব্যাসার্ধ বাই 2 সমান হচ্ছে ফোকাস দূরত্ব। নেক্সট হচ্ছে, সমতল দর্পণে বস্তুর কেমন প্রতিবিম্ব পাওয়া যায়? সমতল দর্পণে বস্তুর কেমন প্রতিবিম্ব পাওয়া যায়? সোজা, সমান, সমান, সোজা এবং অসৎ প্রতিবিম্ব পাওয়া যায়। নেক্সট হচ্ছে, দন্ত চিকিৎসক কোন ধরনের দর্পণ ব্যবহার করেন? অবতল দর্পণ ব্যবহার করে। অবতল দর্পণ ব্যবহার করে বস্তুর আকার অপেক্ষা বড় প্রতিবিম্ব তৈরি করা হয়, যার জন্য এটা দন্ত চিকিৎসক বা ইএনটি ডক্টরেরা অবতল দর্পণ ব্যবহার করেন। নেক্সট হচ্ছে, একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ কত হবে? বক্রতা কেন্দ্র দিয়ে যাওয়া মানে দর্পণের উপর লম্বভাবে আপতিত হওয়া, লম্বভাবে আপতিত হওয়া মানে তার আপতন কোণ হচ্ছে 0 ডিগ্রি, এবং প্রতিসরণ কোণও হচ্ছে 0 ডিগ্রি। যে পথে আলোকরশ্মি যাচ্ছে আবার সেই পথেই কিন্তু ফিরে যাবে। ওকে, তো বক্রতা কেন্দ্র দিয়ে আলোকরশ্মি গেলে আপতন কোণ হবে 0 ডিগ্রি। নেক্সট হচ্ছে, অবতল দর্পণের সাহায্যে কোনো বস্তু অপেক্ষা বড় এবং অসৎ বিম্ব গঠনের জন্য বস্তুকে প্রধান অক্ষের কোথায় রাখতে হবে? অবতল দর্পণের ক্ষেত্রে যে অসৎ বিম্ব গঠিত হয় সেটা দুই ধরনের ক্ষেত্রে হয়, আর এক্ষেত্রে বড় এবং অসৎ বিম্ব গঠনের জন্য বস্তুকে রাখতে হয় প্রধান অক্ষের ওপরে যে ফোকাস, আর এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে মেরু পি। এটা যদি মেরু হয় আর ফোকাস হয়, তাহলে ফোকাস আর মেরুর মাঝে যদি বস্তুকে রাখা হয় তাহলে কী পাবো? বড় প্রতিবিম্ব পাওয়া যাবে আর অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হবে। আর 2 নাম্বার পজিশন কোনটা? এই মেরুতেই যদি বস্তুকে রাখা হয় তাহলেও অসৎ প্রতিবিম্ব পাওয়া যাবে, কিন্তু এখানে বস্তুর আকার প্রতিবিম্বের আকারে সমান হবে, প্রতিবিম্বের আকার আর বস্তুর আকার সমান হবে। আর যদি মেরু আর ফোকাসের মাঝে রাখা হয় সেক্ষেত্রে অসৎ বিম্ব গঠিত হবে, সঙ্গে বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব পাওয়া যাবে। তাই এখানে উত্তর হয়ে যাবে মেরু আর ফোকাসের মধ্যে। তো আজকে এই কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।